আমরা নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া দখলের মধ্য দিয়ে এক ধরনের ফ্যান্টাসি, এক ধরনের রিয়েলিটি শো করতে দেখছি। সেখানে বাস্তবতা, এই মাটি ও মানুষের কোনো কথা নেই। সেখানে আছে বিভিন্ন কার্ডের ভুয়া রাজনীতি, বিভিন্ন অবাস্তব অতিকথন। আমরা দেখি একটি দলের প্রধান নেতা যখন কার্ডের বিষয়ে মানুষকে বুঝাতে চান, তিনি নিজে এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড, কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। এর বাইরে তারা আরো ৬-৭টি কার্ডের কথা বলছে। অথচ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ এত এত কার্ডের মধ্যে তাদেরকে বিভ্রান্ত করে ভোট ইঞ্জিনিয়ারিং এর এক ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছে। অথচ পৃথিবীতে আমরা দেখি বাংলাদেশে এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশের মাধ্যমে সকল সেবা একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। অথচ তারা আলাদা আলাদা কার্ড করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি নিজেই কোনটা কৃষক কার্ড, কোনটা ফার্মা, কোনটা ফ্যামিলি কার্ড পকেটে হাত দিয়ে চিনতে পারছেন না, তখন বাংলাদেশের মানুষ কিভাবে চিনবে? আগে নিজের কার্ডগুলোকে চিনেন, তারপরে বাংলাদেশের মানুষকে চেনান। যদি এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটু হলেও আপনাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোনো ফ্যান্টাসি, রিয়েলিটি শো, রিয়েলিটি টকের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না। আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। বন্ধুগণ, দেশ ও জাতির স্বার্থে 11 দলীয় জোট গঠন করতে গিয়ে 11 দলের প্রত্যেকটি দলের নেতা কর্মীদের, প্রার্থীদেরকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আমরা মনে করেছি ব্যক্তির চেয়ে দল আগে, দলের চেয়ে জোট আগে, জোটের চেয়ে দেশ আগে। দল, দেশ এবং জোটের স্বার্থে সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলের প্রত্যেক দলের নেতা কর্মীরা, প্রার্থীরা ত্যাগ স্বীকার করেছেন। তাদের এই ত্যাগ অবমূল্যায়নের শিকার হবে না। তাদের এই ত্যাগের মূল্য তারা পাবে 12 তারিখ সাতলাকলি সহ 11 দলীয় জোটের সকল মার্কার বিজয়ের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, মান অভিমান ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ভুলে গিয়ে দল, জোট এবং দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পলাশে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নরসিংদীতে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সারা দেশে। আমাদের ঐক্যের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারির পর এক নতুন বাংলাদেশ অভ্যুদয় ঘটবে ইনশাআল্লাহ।